গুলজারাবাদ গ্রামের এক দূরপাড়ায় আরিফা নামের এক তীক্ষ্ণ দৃষ্টির মেয়ে তার মা জোহরার সাথে থাকত। তার বাবা অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। জোহরা আরিফাকে কোরআন মুখস্থ করিয়েছিলেন, স্কুলে পড়িয়েছিলেন এবং সেলাই শিখিয়েছিলেন, যাতে সংসারের খরচ চলতে পারে। আরিফার সেলাই মেশিনটি ছিল একটি পুরনো কালো স্ট্রাইপযুক্ত, যা দেখে লোকেরা বলত এই মেশিনটি আরিফার হাতের ছোঁয়ায় লজ্জায় উজ্জ্বল হয়ে ওঠে। এক সন্ধ্যায় দুজন মহিলা আরিফার বাড়িতে এলেন। তাদের পোশাক আশাক রূপোর যুগের সভ্যতাকে প্রতিফলিত করছিল এবং তাদের হাতে রত্নখচিত একটি কাপড় ছিল। তারা বলল, আরিফা, আমাদের জন্য এমন পোশাক সেলাই করে দাও যা পরলে কেউ চোখ ফেরাতে পারবে না। আরিফা মেশিন থামিয়ে দিল। তার চোখের পাতায় এক অদ্ভুত চমক দেখা দিল। সে বলল, মিয়া, এই কাপড় এমন যে তা দেখলে চোখ গুণা করবে। আমি এমন জিনিস সেলাই করতে পারবো না। সেই মহিলারা বারবার অনুরোধ করল, এমনকি টাকার লোভও দেখাল। কিন্তু আরিফা তার মায়ের দিকে তাকিয়ে বলল, জোহরা আম্মা, আপনার কি মনে আছে বাবা কিভাবে বলতেন, ইজ্জত ছাড়া বাঁচা, বেগম ছাড়া জামানার মতো? জোহরা মাথা নিচু করল এবং আরিফা আবার মেশিন চালু করল, কিন্তু তার হাত কাঁপছিল। পরে জোহরা জিজ্ঞেস করল, বেগম, এত কিছু ছেড়ে দিচ্ছিস? আরিফা তার হাত ধুতে ধুতে বলল, মিয়া, আমি কোরআন পড়েছি, তোমরা যা কিছু গোপন করো আল্লাহ তা জানেন। তার চোখ আবার একবার চমকালো, যেন কোনো গোপন অভ্যাস লুকিয়ে আছে। বিয়ের পর জোহরার বাড়িতে এক নতুন আলো এলো, আরিফার সেলাই মেশিনের আওয়াজ এবং ইউসুফের পায়ের শব্দ। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ইউসুফের একটি ছবি। তার কাঁধ পরাজয় স্তব্ধ, তার মুখ উদ্বেগ এবং হতাশায় ভরা, তার হাতে একটি চিঠি, আলো ম্লান এবং ছায়াময়। আরিফা গভীর রাত পর্যন্ত সেলাই মেশিনে অক্লান্ত পরিশ্রম করছে। একটিমাত্র লণ্ঠন তার কাজকে আলোকিত করছে। সুতো ধরার সময় তার আঙুলের ডগা থেকে এক অদ্ভুত, প্রায় অদৃশ্য আলো বেরিয়ে আছে। আরিফা গর্ভবতী হল। আরিফা তার বিছানায় বসে আছে, তার হাত তার পেটের উপর স্নেহের সাথে রেখেছে। জানালা দিয়ে একটি নরম চাঁদের আলো প্রবেশ করছে, যা তাকে এক প্রশান্ত আলোয় আলোকিত করছে। ইউসুফ বিছানার পাশে হাঁটু গেড়ে বসে আরিফার গর্ভবতী পেটের উপর আলতো করে হাত রাখে। সে তার দিকে ভালোবাসা এবং আশার দৃষ্টিতে তাকায়। তার দুশ্চিন্তা মুহূর্তের জন্য ভুলে যায়। আরিফা তার দিকে ফিরে হাসে, তার মুখ নরম, মাতৃত্বের আনন্দে ভরে ওঠে। কিন্তু ধীরে ধীরে ইউসুফের চাকরি না পাওয়ায় মানসিক চাপ বাড়তে লাগল। আরিফা সেলাই মেশিনের সামনে বসে তাকে দেখছে। তার নিজের মুখও তার জন্য উদ্বেগে ভরা। এক সন্ধ্যায় আরিফা ইউসুফের কাছে দাঁড়িয়ে আছে। আরিফা ইউসুফকে বলল, তোমার চাকরি চলে গেছে, কিন্তু আমার হাত কখনো থামবে না। ইউসুফ আরিফার মুখোমুখি হতে না পেরে লজ্জা এবং হতাশার দৃষ্টিতে মুখ ফিরিয়ে অন্ধকার দরজার দিকে এগিয়ে যায়। আরিফার মা ক্লান্ত চেহারার আরিফার পাশে বসে আছেন, আলতো করে তার গাল স্পর্শ করছেন। জোহরার চোখ মাতৃসুলভ অন্তর্দৃষ্টি এবং উদ্বেগে ভরা। আরিফা সেলাই বন্ধ করে দিয়েছে, তার হাত মেশিনের উপর ঝুলছে। সে তার মায়ের দিকে বড় বড় উদ্বিগ্ন চোখে তাকায়। তাদের চারপাশের ঘরটি অন্ধকার, বিরক্তিকর স্বীকারোক্তির অনুভূতি বাড়িয়ে তোলে। জোহরা ধীরে ধীরে মাথা নাড়ে, তার মুখে গভীর চিন্তার মুখোশ আর অব্যক্ত ভয়। সামনে আরিফার হাত সেলাই মেশিনে তাদের কাজ শুরু করে, প্রায় যান্ত্রিক গতিতে। আরিফা তার বাড়ির বাইরে পাথরের তৈরি একটি খাড়া সরু সিঁড়ি দিয়ে নামার সময় তার পা পিছলে গেল। তার চিৎকার সারা পাড়ায় ছড়িয়ে পড়ল। প্রতিবেশীরা দরজা জানালা দিয়ে মাথা বের করছে, তাদের মুখে আতঙ্কের ছাপ। সিঁড়ির নিচে এক হৃদয় বিদারক দৃশ্য। ইউসুফ, যে কাজে গিয়েছিল, দৌড়ে এলো। আরিফার চোখ আগেই বন্ধ হয়ে গিয়েছিল। সে অচেতন আরিফাকে তার বাহুতে জড়িয়ে ধরে আছে, তার মুখে বিষণ্ণতা এবং অবিশ্বাসের ছাপ। তার চোখ বন্ধ। আরিফার প্রাণহীন হাত, তার হাতে একটি কাপড় ছিল যাকে সে তার পেটের সাথে জড়িয়ে রাখত, সম্ভবত তার অনাগত সন্তানের জন্য সেলাই করা ফ্রক। ছোট ছোট সেলাইয়ের বিবরণ নিখুঁত। ইউসুফ আরিফাকে কবর দিল। শোকাহত ইউসুফ একটি নতুন কবরের সামনে দাঁড়িয়ে আছে। ইউসুফ যে কারখানায় কাজ করত, ওই কারখানার চাবি তার কুর্তার পকেটে ছিল। ইউসুফ তার অন্ধকার ঘরে সোজা হয়ে বসে আছে, ঘামছে আর প্রচণ্ড শ্বাস নিচ্ছে। ভয় আর বিভ্রান্তিতে তার চোখ বড় বড় হয়ে গেছে, যেন সে ভূতের কথা শুনেছে। চাঁদের আলো দেয়ালে তীব্র, ভয়ঙ্কর ছায়া তৈরি করে। ইউসুফের ওই কারখানার চাবি তার কুর্তার পকেটে ছিল। সে পকেট হাতড়ে দেখল, কিন্তু চাবিগুলো গায়েব। সে ভাবল, হয়তো কবরে পড়ে গেছে, এবং রাতে কবরস্থানের দিকে চলল। যেই সে কবর খুলল, ইউসুফ দেখতে পেল আরিফার মুখ থেকে আলো বেরিয়ে আসছে, যেন আরিফা আলোয় জড়িয়ে আছে। কবরে আরিফার মুখের এক অবাস্তব ভাব। তার মুখের ভাব শান্ত, চোখ বন্ধ, তবে তার ঠোঁটে একটা নরম, জ্বলন্ত লালচে কমলা আভা, যেন লুকানো আগুনের অঙ্গারের মতো। ইউসুফ ভয় পেয়ে কবর বন্ধ করে দিল। তার মুখ আতঙ্কে ফ্যাকাশে। ঢেকে দেওয়ার আগে সে জ্বলন্ত জায়গাটির দিকে বারবার তাকাচ্ছিল, এবং সে বাড়ি ফিরে এলো। জোহরা ঘরে ঢুকে দেখেন ইউসুফ এক কোণে বসে মুখ দুহাতে চেপে কাঁদছে। জোহরা এই দেখে আতঙ্কিত হয়ে পড়লেন। সে জিজ্ঞেস করল, কি ব্যাপার,
ইসুফ সব ঘটনা বলল। ইসুফের মুখের ভাব ভয়ভীত, আর জোহরা অবিশ্বাসে মুখ ঠেকে কথা শুনছে। জোহরা বলল, চলো ইমাম সাহেবের সাথে দেখা করি এবং সব ঘটনা ইমাম সাহেবকে বলি। ইমাম সাহেব একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন। তিনি একটি নামাজের জায়গায় বসে আছেন, যার দাড়ি সাদা ছিল এবং চোখে এক রহস্য লুকিয়েছিল। তার গভীর চোখ যেন প্রাচীন রহস্য এবং গভীর জ্ঞান ধারণ করছে। জোহরা এবং ইউসুফ প্রবেশ করার সাথে সাথে তিনি উপরের দিকে তাকান। ইমাম জোহরা থেকে ইউসুফের দিকে গভীরভাবে তাকান। তিনি বললেন, আরিফা বেগম একজন সৎ মহিলা ছিল, কিন্তু সে কি কখনো এমন কিছু পেয়েছিল যা আমানত ছিল? জোহরা ভাবল এবং বলল, হ্যাঁ, সেলাই করার সময় আরিফার সুতোর টুকরো নিজের মুখ দিয়ে ছিঁড়ত। কাজটা দ্রুত করা যায় বলত। ইমাম সাহেব গম্ভীর হয়ে বললেন, আল্লাহর হুকুম আছে, যা কিছু তোমাকে নির্ধারিত হয় তা ফিরিয়ে দাও। আরিফা অজান্তেই আমানতের অংশ, সুতোর টুকরো, খেয়ে ফেলেছিল। ইউসুফ এবং জোহরা গ্রামের দ্বারে দ্বারে ঘুরে বিভিন্ন মানুষের কাছে মাথা নিচু করে সেই লোকদের কাছে ক্ষমা চাইল যারা আরিফার কাছ থেকে কাপড় সেলাই করিয়েছিল। গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে আছে। সারা গ্রাম একত্রিত হল এবং তাদের মুখে সহানুভূতি এবং দায়িত্ববোধের ছাপ। সেই রাতে ইউসুফ আবার কবর খুঁড়ল। আরিফা যেন ঘুমিয়ে আছে। আরিফার শরীর শান্ত, অদ্ভুত উজ্জ্বলতা চলে গেছে। তার মুখ শান্ত, যেন গভীর ঘুমে আচ্ছন্ন। তার মুখ থেকে একটা হালকা, মিষ্টি গন্ধের কুয়াশা বেরিয়ে আসছে। কারখানার হারানো চাবির সেটটি কবরের ভিতরে চাঁদের আলোয় মৃদুভাবে জলজল করছে। আজ গুলজারাবাদ গ্রামে লোকেরা বলে, আরিফার কবরে আলো থাকে। যেন কেউ বলে, সুতো ছাড়া কোনো কাপড় হয় না এবং আমানত ছাড়া কোনো জীবন হয় না। এবং যারা সেলাই করে তারা আজও নিজেদের সুতো সঠিকভাবে ফিরিয়ে দেয়, কারণ তারা জানে কখনো কখনো ছোট ছোট জিনিসই বড় পাপের কারণ হয়ে দাঁড়ায়।